প্রশ্ন দর্শকরা প্রশ্ন করছেন। সুকান্ত বর্মন তিনি প্রশ্ন করছেন, তৃণমূলের সবাই চোর, পুলিশ কিভাবে ব্যবস্থা নেবে? নিরঞ্জন মোদক বলছেন, বিরোধীদের অপদস্থ করাই প্রশাসনের কাজ। এগুলো দর্শকরা বলছেন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সৌরভপ্রিয় দত্ত, আমি বলছি না, দেবজিৎ সরকার বলছেন না, শিলভদ্র দত্ত বলছেন না, সুকান্ত ঘোষ বলছেন না, দর্শকরা এই প্রশ্ন করছেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন অনির্বাণ বাবু? প্রথম কথা হচ্ছে, কারো যদি মনে হয় যে তার ছাদের মধ্যে ভূত ধূপধাপ করে লাফাচ্ছে, পুলিশ কাটা কিছু করছে না, সেটা তার সমস্যা, আমার কিছু করার নেই। প্রত্যেকের নিজস্ব মতামত তৈরির এবং সেটা ব্যক্ত করার অধিকার রয়েছে। তারা তাদের মতো মতামত ব্যক্ত করেছেন, তার সঙ্গে বাস্তবে সম্পর্ক থাকতেই হবে, এরকম মাথার দিব্যি কেউ দেননি। সৌরভপ্রিয় বাবু? না, আমি এটুকুনি বলবো যে যারা প্রশ্ন করেছেন তাদের কাছে অনুরোধ করব, আজকে মুখ্যমন্ত্রী 1 ঘন্টার বক্তব্য ভালো করে শুনুন। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার মধ্যে আছে। মুখ্যমন্ত্রী 1 কোটির ওপর কন্যাশ্রী তৈরি করেছে। আর এই চাকরির কথা বললো না, মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে রামবামের কেসের জন্য 60 থেকে 70 হাজার চাকরি আটকে আছে। ভালো করে বক্তব্য শুনুন, তারপরে প্রশ্ন করুন। ভালো লাগবে। তাদের চট্টর মারা যাবে, তাদের চট্টর মারা যাবে। দর্শকদের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। না, আমি জিজ্ঞেস করছি, আমিও তো দর্শক। আপনি তো কন্যাশ্রী প্রশ্নে চলে গেলেন। না না, আমি প্রশ্ন এই জন্য গেলাম, পুরো বক্তব্য শোনাতে হবে। তোমরা শুধুমাত্র একটা কোট নিয়ে একটা থাপ্পড় মারা, তোমরা পুরো বক্তব্য শুনে সেখানে কন্যাশ্রীর আওয়াজটা শোনোনি। সেখানে কন্যাশ্রীরা চেঁচিয়ে বলছে দিদি আমরা আছি, সেই আওয়াজটা তোমাদের কান থেকে ঢোকেনি। আর সেটা কানে ঢোকার জন্য তোমরা যে ভয় পেয়ে গেছো। যারা দিয়ে চুরি করছে তাদের কি চড় মারা যাবে? পড়ে আছো একটা বাক্য নিয়ে পড়ে আছো কেন? মুখ্যমন্ত্রীর বলা প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ হয়। বলেছে যে দিদি আমরা পাশে আছি, তোমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি রিপাবলিক বাংলাকে বলছি, তারা কি ধর্ণা থেকে উঠে এখন চোরাদের চড় মারতে যাবে? উত্তর দিয়ে যে তোমরা জিজ্ঞেস করেছো মুখ্যমন্ত্রী সিপিএম মিলে কোটি কোটি টাকা কেস করে তোমরা কামিয়েছো। আমি আবার জিজ্ঞেস করছি, তোমরা চাকরি প্রার্থীদের টাকা খেয়েছো, যারা টাকা খেয়েছো তোমরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো, চাকরি প্রার্থীরা বলছে তোমরা টাকা খেয়েছো। অনির্বাণ মুখ্যমন্ত্রীরা এক মিনিট আমি আগে অনিন্দাকে জিজ্ঞেস করি যে মুখ্যমন্ত্রী বলেছেন চড় মারতে, তাহলে কি চাকরি প্রার্থী যারা পাননি, যারা চাকরি পাননি, যারা কিনা এই গান্ধী মূর্তি মাতঙ্গিনী মূর্তির পাশে বসে আছে, চড় মারবে? তোমাদের চড় মারবে, চড় মারবে, তোমাদের মারবে। আমরা তো ঘুষ দিই, বিজেপি সিপিএম কে চড় মারবে, ঘুষ দিইনি, বিজেপি সিপিএম কে চড় মারবে। আচ্ছা, যারা ঘুষ দিয়েছে তাদেরকে চড় মারবে, সিপিএম কে চড় মারা হবে। আমি পরিষ্কার বলি, হ্যাঁ, অনির্বাণ সিপিএম কে চড় মারবে। যারা মিথ্যা কেস করেছে, তোমাকে না, যারা মিথ্যা কেস করেছে তাদেরকে চড় মারবে। যারা ঘুষ দিয়েছে তারা চুপ বাড়ি ঘেরাও চলছে। তুমি এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বিরোধিতা করছো। স্বামীর বাড়ি ঘেরাও হবে তরফ থেকে এসে তুমি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির বিরোধিতা করছো, ঠকাচ্ছে, তাদের বাড়ি ঘেরাও হবে, বাড়ির বিরোধিতা করছো। চোরদের বিরুদ্ধে আমি আপনার প্রশ্নের উত্তরটাই দেবো। চাকরি যারা চুরি করেছেন তাদের সত্যি চড় মারতে হবে। আপনি গিয়ে মারতে পারেন, আপনারই দলে রয়েছে টেট কুন্ডু, যাকে টেট কুন্ডু বলেছিলেন। আপনি কি একটু মেরে আসুন তো, আপনি বলছেন আপনি করে আসুন। আর এক সময় আমি আপনার সেদিন একটু পুরনো আর্কাইভ সবকটা চাকরি আপনার টেট কুন্ডু বলেছেন, আপনার দলে নিয়েছে। যাই হোক, আর আমি দেবজিৎ দ্বারা পুরনো আর্কাইভ দেখছিলাম, সবকটা চাকরি ছেড়ে দিয়েছে। এক আর দুই হচ্ছে বিশ্বজিৎ কুন্ডু চাকরি দেয়নি, চাকরিটা তোমাদের মন্ত্রীরা দিয়েছে, মন্ত্রীরা দিয়েছে। বিশ্বজিৎ কুন্ডু তার সুযোগটা দিতে পারে, কিন্তু বিশ্বজিৎ কুন্ডু তার সুযোগটা দিতে পারে, চাকরিটা মন্ত্রীরা দিয়েছে। তুমি জানো বিজেপি থেকে দোয়া তুলছি কথা নয়। আমি একটা পুরনো আর্কাইভ দেখছিলাম, দেবজিৎ সেখানে শুভেন্দু অধিকারীকে চোর বলছে। আর আর্কাইভটা রয়েছে, চুরি আবার নানা রকম চুরি। তোমরা চোর বলো না, রকম চুরি তোমাদের উকিলরা কেন করছে না ভাই? শুভেন্দু চোর হলে ধরো, মারতে চান কি মারতে পারেন, আমার কি অসুবিধা? থেকে বাল্মীকি বানানোর কারখানা করেছে দেবজিৎ সরকার, আমি আসবো। দেবজিৎ সরকার, আরে শুভেন্দু গেছে, দেবজিৎ আউট হয়ে গেছে। এক সেকেন্ড, আমি আসবো দেবজিতের মতন ছেলেরা আমি আসবো না আমি আসবো। সৌরভপ্রিয় বাবু, আমি আসবো। থাপ্পড়ের পরম্পরায় আরও একটা সংযোজন আছে। এই যে মুখ্যমন্ত্রী একটা নিদান দিয়েছেন, আরও কিছু বক্তব্য দেখালাম, কখনো অনুব্রত মণ্ডল, কখনো শওকত মোল্লা। এর মাঝে একটা দিদির দূত হয়েছিল, সবাই মনে আছে। সেইখানে এক সেকেন্ড, দিদির দূত যখন হয়েছিল সেইখানেও থাপ্পড়ের পরম্পরা কেমন চলছিল একটু দেখবো। রথীন ঘোষ রাজ্যের মন্ত্রী দিদির দূত হয়ে গিয়েছিলেন, সেখানে তার সামনেই কি ঘটনা ঘটেছিল একবার দেখব।